ইতিমধ্যে একটি ভাষণে আমাদের এই যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান আছেন অধ্যাপক ডক্টর ইউনূস সাহেব, তিনি বলেছেন সারা বিশ্বের অর্থনৈতিক অবস্থা টালমাটাল, বাংলাদেশও এর বাইরে নয়, বাংলাদেশও এর বাইরে নয়। তিনি আরো বলেছেন মানুষের ৯৫% মানুষের অর্থ এই রাষ্ট্র ব্যবস্থার মধ্য দিয়ে ৫ জন মানুষের হাতে জমা হয়েছে। ওই ৫ জনের হাত থেকে সেই অর্থ ৯৫% মানুষের হাতে আসতে হবে, তবেই মানুষের মধ্যে সাম্যতা ফিরবে, মানুষের অর্থনৈতিক মুক্তি আসবে, দেশের মানুষের উন্নতি হবে, কৃষির উন্নতি হবে, শিল্পের উন্নতি হবে। সর্বক্ষেত্রে কিন্তু আমরা উন্নতি দেখতে পাবো। অর্থাৎ আপনি পুষ্টিহীন, আপনার ছেলে মেয়েরা পুষ্টিহীন, পুষ্টিযুক্ত খাবার পান না, কারণ আপনার হাতে পুঁজি নাই। আপনি ডিম কিনতে পারেন না, দুধ কিনতে পারেন না, মাছ কিনতে পারেন না, মাংস কিনতে পারেন না। আমরা পুষ্টি পাবো কোথায়? পুষ্টি না পেলে মানুষের জ্ঞান বুদ্ধির বিকাশ হয় না। আমরা উন্নয়ন উন্নয়ন বলছি যে উন্নয়নের সফলতা গুটিকতক মানুষের কাছে যায়। এটা শুধু বাংলাদেশে না, সারা পৃথিবীর এই অবস্থা, যে টাকার সমস্ত টাকা গুটি হতে মানুষের কাছে চলে যায়। দুনিয়ার যত সম্পদ আছে এই মুহূর্তে তার 90% যে সম্পদ এটা হয়তো 5% লোকের কাছে, যে 90% 5% লোকের কাছে রয়ে গেল। এবং আগামী দিনে এটার পরিবর্তন অন্যভাবে 90%-এর জায়গায় এটা 95% হয়ে যাবে, ওই 5%-এর জায়গায় এটা 3% হয়ে যাবে। অর্থাৎ লোকের সংখ্যা কমে যাবে, সম্পদের পরিমাণ তাদের কাছে অনেক বেড়ে যাবে। এটি হলো বর্তমান অর্থনীতির কাঠামো। আমরা বলছি যে এটা এই কাঠামো যতদিন থাকবে এই পৃথিবী টিকতে পারবে না।